আসসালামু আলাইকুম। আমি সজীব আহমেদ, টোকিও জাপান থেকে। এত পরিমাণ বরফ পড়তেছে, তুষার পড়তেছে, আসলে খুবই কষ্টদায়ক। যারা হচ্ছে গিয়ে বরফ পড়ায় এমন দেশে থাকে, কারণ হচ্ছে গিয়ে এই যে কাজ শেষ করে আমরা এসেছি, কিন্তু প্রচুর পরিমাণ বরফ পড়তেছে, আসলে খুবই কষ্ট লাগতেছে এই বরফের মধ্যে সাইকেল চালায় বাসায় যেতে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে গিয়ে আমার জ্যাকেটটা পুরো বরফে হয়ে গেছে। দেখেন আমার মাথার মধ্যে প্রচুর বরফ পড়ছে। পুরো রাস্তাঘাট সাদা হয়ে গেছে, টানা শুধু বিক্রি করতেছে। ছোটকালে অনেক স্বপ্ন ছিল যে কোথায় বরফ পড়ে আমরা বরফের দেশে যেতাম, আর আজকে সত্যি সত্যি বরফের দেশে আসলাম, কিন্তু ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে ঠান্ডার মধ্যে। তাও আবার -সেলসিয়াস চলতে আছে, তার মধ্যে আবার বরফ পড়তে আছে। তো এই হচ্ছে আমাদের প্রবাসীদের জীবন। আসলে যারা প্রবাসে থাকে, সকল পরিস্থিতি মোকাবিলা করে তারা প্রবাসে থাকে। এক পরিস্থিতি হচ্ছে কি আপনার দেশে, দ্বিতীয় হচ্ছে কি আর প্রবাসে। কারণ যারা আমরা প্রবাসে থাকি, সত্যি আমাদের কষ্টটা কেউ বুঝবে না। আমরা যে কতটা কষ্ট করি ফ্যামিলির জন্য, পরিবারের জন্য। আর পরিবারও দেশে চিন্তা করে, মায়ের চিন্তা করে আমার ছেলেটা কেমন আছে। সত্যি কথা, আগে একটু ঠান্ডা লাগলে মায়ের কত নয় বলতো, ঠান্ডা কিন্তু বাইরে যাস না। আর এখন কাজের জন্য হোক আর নিজের জন্যই হোক, এই প্রবাসের ঠান্ডার মধ্যে কাজ করতে যেতে হয়। এটার মধ্যে আমি 3টা গায়ে দিছি, তারপর মানাইতেছে না, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। জীবনে বেঁচে থাকতে হলে পুরুষ মানুষ অনেক পরিস্থিতির মোকাবিলা করতে হয়, এটা বাস্তব। বাংলাদেশের ভাইয়ের ডায়লগ মনে পড়ে গেছে, আসলে এটা বাস্তব। আসলে আমরা বাংলাদেশের মানুষ তো, কখনোই শীত বা ঠান্ডা বরফ পড়া আমাদের অভ্যস্ত না সাধারণত। তাই হচ্ছে আমাদের একটু কষ্ট লাগে, কারণ অন্যান্য দেশে তো সবসময় বরফ পড়ে, তারা মানায় নিয়েছে। কথা আছে না, শরীরের নাম মহাশয়, যা দিবেন তাই সয়। আসলে বাস্তব, শরীর তো শরীরেই। শীতের মধ্যে একটু ঠান্ডা লাগলে আমার মা যে কত চিন্তা করতো, আর এখন মায়ও নাই। মা আছে দেশে, কাছে তো নাই। আমার আম্মা যদি দেখে আমি বরফের মধ্যে কাজ করে বাসায় যেতেছি, সত্যি কথা আমার আম্মা কান্না করতে করতে শেষ। ওকে পুত্রে বিদেশে যাবো, এই বরফের মধ্যে কাজ করার দরকার নাই। কারণ মায়ের মন তো
কীভাবে বুঝাইবে। যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখেন অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদেরকে আমি সাপোর্ট করব। আমি ছোট্ট একটা ইউজার, নতুন আসছি ফেসবুকে, নতুন একটা পেজ খুলছি। আমার পেজটার নাম হচ্ছে সজীব ভাই। অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। Oh my God. এখানে পুরো বরফ হয়ে গেছে। আসলে ভালো লাগতেছে, কষ্ট লাগে ভালো লাগে। যদি এক হাতটা ধরে দেখাইতে পারতাম ক্যামেরাটা আপনাদেরকে, আপনারা আশেপাশে পরিবেশগুলো দেখতেন কীভাবে বরফ জমা পুরা সাদা হয়ে রয়েছে। মনে হচ্ছে তো আপনার সাদা গোলাপ উঠছে, সাদা গোলাপের মতো দেখতে ভালো লাগে, কিন্তু কষ্ট আছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।